হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা হচ্ছে 5 মিনিটে কিভাবে রেডি হওয়া যায়। ছেলেদের অভিযোগ মেয়েরা নাকি তাড়াতাড়ি রেডি হতেই পারে, রেডি হতে নাকি ঘন্টার পর ঘন্টা সময় লাগে। এই ভিডিওটা দেখে বুঝতে পারবে যে মেয়েরাও 5 মিনিটে রেডি হতে পারে। যখন মেয়েদের বাপের বাড়ি যাওয়ার সময় হয়, মানে যেদিন বাপের বাড়ি তারা যাবে সেদিন 5 মিনিটে রেডি হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে বলতে দেরি হলেও কিন্তু রেডি হতে কিন্তু সেদিন দেরি হবে না, একদমই না। বরঞ্চ সেদিনই বউয়েরা বরদেরকে তাড়া দেয় যে তাড়াতাড়ি রেডিটা হয়ে যাও। ব্যাপারটা হচ্ছে তুমি কোথায় নিয়ে যাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে, কোথায় কতটা সময় লাগবে। আরে বাবা, মেয়েরাই তো সাজগোজ করে, তো সময় তো মেয়েদেরই লাগবে। আর ছেলেদের কি, একটা প্যান্ট শার্ট পরে নিল, ব্যাস হয়ে গেল। ও যখন একটু সময় নিয়ে সুন্দর করে সাজগোজ করতে যাবে তখন খুব অসহ্য লাগে। অন্য মেয়েকে যখন দেখবে যে সাজগোজ করে সুন্দর হয়ে আছে, আবার তার দিকে চোখ, তখন মনে মনে বলবে ইস মেয়েটা কি সুন্দর। তখন আর এটা বিচার করার সময় লাগে না যে এই সাজগোজটা করতে তার বাড়িতে সময় লেগেছে, তখন তো শুধু মেয়েটাকে দেখতে হবে। বেসিক্যালি বউরা যতই সুন্দর হোক কিন্তু বাইরের মেয়ের দিকে চোখ যাবেই ছেলেদের। এই হচ্ছে ব্যাডা মানুষ। হ্যাঁ, সবাই একরকম হয় না, কোনো কোনো ছেলে আছে আবার বউদেরকে সাজগোজ করতে ফোর্স করে, বলে যে তুমি এরম ভাবে সাজো ওরম ভাবে সাজো। তো এটা ভাবার কিন্তু একদমই দরকার নেই যে আমার বর বা আমার বয়ফ্রেন্ড অন্য কোনো মেয়ের দিকে তাকাই না। তাকাই তো ডেফিনেটলি, কিন্তু অনেকেই সেই ভালো লাগাটাকে ওখানেই মেরে দিয়ে চলে আসে, আবার অনেকেই পারে না, স্বভাব আর কি। যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি বাপের বাড়িতে যাওয়ার জন্য। একদম সময় লাগেনি, একদম কম সময় আমি রেডি হয়ে গেছি। যেহেতু আমি আজকে গিয়ে কালকে চলে আসবো, তো আমি সেরম ভাবে কোনো জামা কাপড় নিইনি। আমার ছেলের কয়েকটা জামা আর আমার একটা জামা নিয়ে নিয়েছি। এদিকে আমার ছেলেকে রেডি করানো, আমার জামা কাপড় প্যাক করা, আমি রেডি হওয়া, সব কিছু হয়ে গেছে। বাট আমার বর আজকে এখনো রেডি হয়নি। শ্বশুর বাড়িতে যাওয়ার কথা শুনলে না আমার বরের গায়ে জ্বর চলে আসে।